Ah!
চৈতন্য মাধবকে শ্রীমান মহাপ্রভু নিয়ে চৈতন্য, আর এই দেহের মধ্যে যখন মানুষ জ্ঞান চৈতন্য ঘটে, গুরু আশ্রয় করলে এই দেহে নতুন একটি দেহের আশ্রয় হয়। একমাত্র যিনারা গুরু আশ্রয় করেছে, দীক্ষিত হয়েছে, তারা এই মর্মটা বোঝে। শাস্ত্রে বলছে অদীক্ষিতের হাতের জল প্রশ্বাস সমতুল্য, অন্য পৃষ্ঠার নেই। মাদক দীক্ষা শিক্ষা আমার বাবা বলতেন, বাবা রে, দীক্ষিত লোকের হাতে অনেক সময় সেবা নেওয়া যায় না, যদি সে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়। তাই বলা হচ্ছে যে দীক্ষিত দীক্ষা গ্রহণ করলে কি হয়, এই ভালো কাপড় ভালো পরিধান করলে দেহ শুদ্ধ থাকে। হাত পা দিত, মুখ ধুলাম, চোখ ধুলাম, পাহাড় বসে পরিষ্কার করলাম, কাদামাটি গাছগুলো শব্দ ময়লা ধুলাম জল দিয়ে। কিন্তু ভিতরের যে মন, এ ধোয়ার দরকার কি? ভিতরে যদি অপরিষ্কার হয়ে যায়, আত্মশুদ্ধি উপরে শুদ্ধ করলাম, আসমন করে যাই করলাম, নমঃ শিবায় অঙ্কন সূচি বললাম, কিন্তু আত্মশুদ্ধি করতে হলে কি দিয়ে কোন জল ঢালতে হবে? শুধু হরিনাম করে চোখে জল বয়ে গেল। আগে নিজের কাছে প্রশ্ন করে দেখুন, আপনি প্রভুর নামে কাঁদেন না ভাই মরে গেছে, বাপ মরে গেছে, অমুক লোক মরে গেছে, এই চিন্তা করে কাঁদেন? নিজের কাছে নিজে প্রশ্ন করলে টের পাবে। হরিনামের আসলে বসে বসে কাহারে আমার বাবাটা কি আমার করেছে, কিন্তু ভাবে কেউ কারণ নয়। যদি প্রভুর নামের সঙ্গে প্রভুর জন্য তোকে জল আসে, তখন অত জল আসে না। বলা বাহুল্য, হাস্যকর হলো একটি কথা, আমি ঝালদিয়াতে ওখানে সেবায় করেছিলাম। একদিন আমাকে কাকু বলছে যে, আচ্ছা বাবার এই বিয়েটা যখন কীর্তন করে, তখন তো আবেগে আপ্লুত হয়ে কান্নায় গড়াগড়ি দেয়, কিন্তু এই আলিঙ্গনের সময় জিন্দার জ্ঞান কেন আসে? মানে মেয়েরা মেয়েদেরকে আলিঙ্গন করছে, ছেলেদের ধরছে না। বিরাট প্রশ্ন তো দেখছি, এত আবেগ উঠে গেছে, কিন্তু আলিঙ্গনের সময় মেয়েরা মেয়েদেরকে ধরছে, ছেলেদের ধরছে না, তাহলে তো জ্ঞান ঠিক আছে? হ্যাঁ, এখানে অভিনয় কথা আমার গোসাই খুব বয়স এসএসসি মাস্টার্স করেছে, বলছে দাদু এই ব্যাপারে কেন? তাহলে বুঝলেন, পৃথিবী আপডেট হচ্ছে, বিবর্তন হচ্ছে। আপনি যদি আপনার সন্তানকে সঠিক শিক্ষা না দেন, ধরা খাতেই হবে, কোনো মাপ নাই। তারা বলেন ডিজিটাল, দুই একটা টানা পুরাই ডিজিটাল। এই জন্য গুরু আশ্রয় দিতে হবে, ছোট কাল থেকে ওদের বোঝাতে হবে অরিজিনাল সঙ্গীতটা কি, অরিজিনাল যে গুরু দীক্ষিত করলে কি হয়। তাই বলছে যে শ্রী চৈতন্য শাস্ত্র বলছে গীতাপাঠ করতে হবে। শাস্ত্র গ্রন্থে গীতাতে বলছে যে আপনি গুরু আশ্রয়ের সঙ্গে সঙ্গে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করুন। শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করলে স্মৃতি হয়, ভিতরে স্মৃতি হয়, এখন আত্মশুদ্ধি হয়। আর আত্মশুদ্ধি হলে তখন সে নিজেই চৈতন্য দেব হয়ে যায়, নতুন করে আর চৈতন্য লাগে না। আর নিত্যানন্দ, যে লোকের প্রত্য হয় আনন্দ, সবসময় আনন্দে থাকে, খুব আনন্দে হাসি হইচই নিয়ে থাকে, সেটা নিত্যানন্দ। কিন্তু কাগো এই আনন্দ কি সবসময় ধরা থাকে রে বাবা? আনন্দ রাখার তো কায়দা আছে। যেমন জল রাখতে গেলে আগে কি হতো মা, ওই যে ইট দিয়ে সব চৌকাছে বানাতে কাকু, তাই তো? এখন আবার 2-3 আপডেট হয়েছে, গাজি কি করে, গাজি ট্যাঙ্ক জল রাখে। কিন্তু এই আনন্দ ধরে রাখতে হলে কি রাখতে হবে? আমার যে আনন্দ থাকবে। দেখুন, বিবাহ প্রথম স্বামী স্ত্রীর মধ্যে খুব প্রেম থাকে, খুব প্রেম, মনে মনে গুমগুম করে গায় যে আমারও বড় কথা চাই, তুমি তাই, তুমি তাই, তুমি তাই গো। এই 10 বছর যাওয়ার পরে ওনারাই আমাদের রবীন্দ্রসঙ্গীত গায়ে যাবি জেনে শুনে বিষ করিয়াছি পাপ, করিয়াছি পাপ, করিয়াছি। তাহলে এই আনন্দ কোথায় গেল? তাই দাদু গোসাই বলতে, দেখ বাবু ভাই রে, দেহের নিত্য বস্তু, এই অনিত্য দেহের মধ্যে নিত্য বস্তু যে যত্ন করে, নিত্যানন্দ তারই ঘরে। নিত্য বস্তু যত্ন করলে তার আনন্দ কমে না। সে সবসময়, দেখুন বৃন্দাবনে 108-9 বছরের বৃদ্ধারা যখন সন্ধ্যাবতী কীর্তন হয়, রাধে রাধে বলে তারা নেচে ওঠে, কারণ তাদের আত্মশক্তি নিবৃত আছে। আজ যে অদ্বৈত মহাপ্রভু, যার কোনো দৈত্য জ্ঞান নাই, ছোট নিচু নাচবে,
দেখে না, সেই তো অদ্বৈত। আর তার কারণে তো শ্রীমান মহাপ্রভু আসতে বাধ্য হলেন, তাই তো আসতেন না তো। তাই পদকর্তা কি বললেন? বলি যাদের ইচ্ছা তাদের ভজ, যাদের ইচ্ছা দিন প্রভু সমান সমান, যাদের ইচ্ছা তাদের ভজ দিন প্রভু সমান সমান, যার ইচ্ছা তারে ভজ। কিন্তু এর মধ্যে তো চালাক ভক্ত কিছু থাকে না, এর মধ্যে চালাক ভক্ত থাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি গল্প বাবা বলেছিলেন। শিক্ষক বলেছে যে বাবা রে, শিক্ষক হতো খাইতো, এখন শেষ হয়ে গেছে, তখন কাঁচা স্কুল। বলছে বাবার একটু ওখানে কাঠের ওখানে আমাদের দোকান, ওখান থেকে একটু কাঠ কয়লা নিয়ে আইতো। উনি গেছে কয়লা, সব ছাত্ররা দৌড় বেড়েছে কয়লা। এবার আগুন আনবে কিসে, সেই বুদ্ধি তো নাই। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি দৌড় মারলো ঠিকই, গিয়ে হাতে এক মুষ্টি ধুলা দিয়ে হচ্ছে বাবা আমাকে একটু আগুন দাও তো, ধুলার উপর আগুন নিয়ে চলে আসতো। তার মানে কি, সবার বুদ্ধি তো একরকম থাকে না। এরকম ভক্তের মধ্যে কায়দার ভক্ত থাকে, যারা অল্প পরিশ্রম করে কিন্তু ভক্ত শ্রেষ্ঠত্ব লাভ করে। সে কেমন ভক্ত? সে বলে বলি ভদ্র ভদ্র তোমরা তাই ভজ ভজ বলি ভজ ভজ তাই ভজ ভজ এই নিতাই ভজলে গৌর পদে গৌর ভজে ব্রজে রাধাই নিতাই আমরা মহাপ্রভুকে অধিবাসের মাধ্যমে নিমন্ত্রণ করেছি। নিমন্ত্রণ আর আমন্ত্রণ, সেবার পূর্বে বলা হয় আমন্ত্রণ, আর সেবার কয়েকদিন আগে বললে হয় নিমন্ত্রণ। তাই সেবার পূর্বে আবার মহাপ্রভুকে শ্রী অদ্বৈত প্রভু হরিদাসকে বলছে, হে হরিদাস, তুমি মহাপ্রভু খুব নিকটতম আজকের লোক, তাই একটি পত্র লিখে দিয়ে বলছে হরিদাস তুমি আবার গিয়ে মহাপ্রভুকে নিয়ে আসো। তাই হরিদাস কি করেছে? বলে যাই হরিদাস
তৃণ সঙ্গে লয়ে আসিবে এখন। শ্রীমান মহাপ্রভুকে যখন হরিদাস ঠাকুর পত্র দিয়েছেন, শ্রীমান মহাপ্রভু আরো অত্যন্ত আনন্দিত হয়েছে। সে কি করলেন? ছয় চক্রবর্তী, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ সকল সমুদয় ভক্তকে সঙ্গে করে নিলেন। হরিদাস ঠাকুর মনে মনে ভাবছেন, আহারে আমি তো প্রভুকে নিমন্ত্রণ করলাম একজনকে, প্রভু এত ভক্তবৃন্দকে কেন নিলেন? মাগো দেখুন, আমি যখন ছোট ছিলাম এইসব গ্রামে কিন্তু এত পাকা বাড়ি টাড়ি কাগজ ছিল না। আপনারা তো আমার অনেক, আমি ছোট দেখেছি। তখন যদি বিবাহ বা কোনো সাথে সাথে নিমন্ত্রণ বা অন্নপ্রাশন নিমন্ত্রণ হতো, চিঠির উপরে লেখা থাকতো যে আপনারা সবান্ধবে আমন্ত্রিত, তাই তো আপনারা। আর এখন টাকা পয়সা বাড়েছে, 10 দিন মানে বাড়ি ঘর তরু অনেক বড় বড় হয়েছে, কিন্তু চিঠির উপরে লেখা থাকে আপনি আমন্ত্রিত, মানে একজন। কি কায়দা পিসি বলেন, কি এক কায়দা! টাকা বাড়েছে, প্রাচুর্য বাড়েছে, সব বাড়ছে, বাট মন গেছে নষ্ট হয়ে। প্রভু থাকে। আরো মায়েদের বলি, মাগো এই যে খোকসা কালী পুজো হয় বাবা, ধরুন আমার স্বামীর 5 কোটি টাকার প্রজেক্ট আছে, কালী মন্দিরে যায় বলে যে ও মা তোমার আমি 10,000 টাকা দেবো, একটা পাটা দেবো। তার মানে ওই জায়গায় কি করে ভগবানের সাথে লেনা দেনা সুদের খেলা চলছে যে প্রভু তুমি আমাকে 5 কোটি টাকার প্রজেক্ট দাও, আমি তোমার 10,000 টাকা দেবো। কিন্তু দেখা যায় এই যে প্রভুর সাথে যে যদি মনে করি আমরা এই খেলাই করব, তাহলে প্রভু এখন বাংলাদেশ সরকার লাখে 800 টাকা 900 টাকা দেয়। তাহলে যদি সেই খেলাই করে যদি 5 কোটি টাকার প্রজেক্ট হয়, তাহলে ভগবান কয় টাকা পায়? ভগবান কয় টাকা পায়? কিন্তু আমরা যখন ঠাকুরের ভোগ দিতে যাই বাড়িতে, বলা বাহুল্য প্রভুর কাছে অনেক কিছু চাই, কিন্তু ইষ্টভিত্তি করতে গেলে 1 টাকা করে করি। হ্যাঁ, কি এক কায়দা! প্রভু সব দেবে, কিন্তু ইষ্টভিত্তি 8 আনা 4 আনা। আবার আমার গোবিন্দ ভক্তের একটা বাতাসা, কথা খুব খারাপ কিন্তু একটু সত্যি বেশি, এটাই সত্য। প্রভু আমাকে জীবন দিয়ে বাঁচিয়ে রেখেছে, তাতে দোষ নাই। আর তার সেবা দিতে গেলে আমি একটি মাত্র বাতাসা ও 30 দিন দিতে হবে। আর ছেলে বাচ্চা হয়েছে, ওই সে কোন জায়গায় অশোকের দোকানের মিষ্টি, ইদানিং আমার নিয়ামতের মিষ্টি ভান্ডার খুব টেস্ট লাগে, ওখান থেকে দাম বেশি, সবার সাথে দাম বেশি। মাগো হরিনাম সংকীর্তন সব করলাম, মন যদি ভালো না থাকে এই হরিনাম কীর্তন শুনে কিছুই লাভ হবে, কিছুই হবে না। কারণ এই কথাগুলো যদি না মেনে চলি, যে প্রভুর সাথে যদি প্রেমই করতে না পারলাম, আমার কি হলো? আমি আমার সন্তানের মতো যদি প্রভুকে ভালোবাসতে না পারি, কি দরকার এগুলো করে? কিছু দরকার আছে? যাক, মহাপ্রভু কি করেছে, যখন সকল ভক্তবৃন্দ নিয়েছে, হরিদাস ঠাকুর ভাবছে ও প্রভু একা তুমি পারো না, তুমি পারো না, প্রভু একা তুমি পারো না, তুমি পারো না, এই ভক্তবৃন্দ না হইলে একা তুমি পারো না, ভক্তবৃন্দ না হইলে তুমি পারো না, এই ভক্ত তোমার কালী গোবিন্দ একা তুমি পারো না। নিজের জন্যই দেওয়া মাগো, উলু দিলে শরীরের উপকার, ধর্মটর্ম হোক বা না, ভালো করে পরগা, জিহ্বা যদি নড়াই, ফুসফুস ভালো থাকে, শরীরে ভালো রক্ত সার্কুলেশন হয়। বলে না একটু বাজার টুকটুক করে ভাব থাকে, একেবারেই ফিরি দিবি, মানে একটুকি বাজাবে আর বাজাবি না, কি কায়দা বলছিস তুই ভগ কর। মাগো উলুধ্বনি দিলে জয়ধ্বনি দিয়ে হাত উঁচু করতে হয়, তাই না? কেন করতে হয়? আমার একটি কনফিউজ লাগে, আমি শুনেছিলাম যে ভক্তরা ছেলেরা হাত তুলে এইভাবে করে হরিধ্বনি দেবে আর এই মেয়েরা হাত দেবে,
এরকম একটা প্রচলন আছে। মাগো দিয়ে পুরা ডুবি যায়, ভাত দিয়ে কাজ নাই। তোমার যদি নিজের প্রতি লক্ষ্য থাকে, কথা শোনো, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে তখন শ্রীকৃষ্ণকে ডাকছে, হে প্রভু আমাকে বাঁচাও। বাম হাত দিয়ে দর্শন ধরছে আর এক হাতকে ডাকছে, ভগবান বাঁচাও। ভগবান আসে না ডাকতে। আবার ডান হাত দিয়ে দর্শন ধরে, হে প্রভু বাঁচাও। আসুন আসে না। যখন নিজের প্রতি সব আশা দিয়ে এবং ডাকছে, হে প্রভু, তখন কাপড় এসেছে। রে ভাই ঠিক কর। মানে এমন একটা কায়দার যন্ত্র, এই সাউন্ড সিস্টেম এমন জিনিস হলে ভালো, না হলে মানে এমন একটা কায়দা না হয় সব ভালো আর উলুধ্বনি কেন দিতে হবে মাগো? উলুধ্বনি দিলে আপনার যে দশন্দ্রীয় ছয় রিপু একত্রিত চিত্র একমুখী হয়ে যায়, তখন অন্য কিছু থাকে না। তাই সবাই মিলে আমরা একটু উলুধ্বনি জয় ধরে দিই। জয় আছে কেমন মাগো। যখন সন্তানরা বিকালবেলা মাঠে খেলতে যায়, ওই সন্তান যখন বাড়িতে আসে, মাকে
পকে আর জামা কাপড় ধুয়ে কি করে গা হাত পা সকল গুছায় দেয়। মাগো প্রভুর সাথে ভক্তের এমন একটি প্রেম, পাঁচশো প্রেমে আবদ্ধ যে আমার সন্তান বাইরে থেকে এসেছে, আমি হাত পা চরণ মাথা টাথা ধোয়ে আমি তাকে ঘরে তুলি। এ ব্যতীত অন্য কিছু চিন্তা করলে ব্যভিচারে গণ্য হয়ে যেতে হবে। তাই কি করেছে দাদা? ধোয়াইল বা মুছাইল, তারাই নয়ন মনে স্বাদ মিটালো, তারাই আপন ঘরে প্রভু পেয়ে, আপন ঘরে তারা ধোয়াইল মুছাইল, তারা মুছাইল, তারা তারা নয়ন মনে স্বাদ মিটালো, নয়ন মনে তারা আপন ঘরে গোবর পেয়ে, তারা চরণ সুশীতল যাবে করিলে ঘরে ঘরে ভজপতি শোনো শোনো মহাপ্রভু করি নিবেদন, শোনো শোনো কোন পুষ্পের মাল্য গেঁথে আনলেন ভক্তগণ, ঘরে ঘরে বলি গৌর গলে পরায়ে দিল মালা, গৌর গলে মালা, গৌর গলে পরায়ে দিল মালা, তারা পরাইয়া যে রইল, আজ গৌর গলে মালা পরে মালার আর আনন্দ ধরে না। কেমন হয়েছে মাগো? পুষ্পের আনন্দ কেন ধরে না? দেখা যায় মায়েরা যখন অনেক বাচ্চা কাচ্চা রাস্তায় দাঁড়িয়ে থাকে, অনেক সময় হেঁটে গেলে দেখা যায় কোনো বাচ্চা টাচ্চা দেখলে মনে হয় ওকে যদি আমি একটু কোলে দিতে পারতাম আনন্দ লাগতো, এরকম হয় না মা? এরকম একটা অনুভূতি হয় না কোনো ছোট্ট বাচ্চাকে দেখলে? এই পুষ্প মাল্য গৌর গলে পরে এইরকম একটি হয়েছে। তারা গৌরাঙ্গ পরশ পেয়ে তারা বলছে, দিদি রে ওই দেখ মনে যারা রইল শুকায়ে গেল, মোদের বৃদ্ধ জানব ধন্য হইল, ওই বনে যারা রইল শুকায়ে গেল। মজা করতে এখানে বললাম যে বনে যারা রইল শুকায়ে গেল। মাগো ভক্ত তো অনেক প্রকারের হয়ে থাকে। ধরুন এখানে কাছারি মন্দিরে আজকে এই যে মহাপ্রভুর ভোগরাগ হচ্ছে, অনেকে মনে করতে পারে যে ওই মধ্যাহ্নের ভোগ করতে করতে তো অনেক দেরি হয়ে যায়, আমরা শেষের দিকে যাবো না। মাগো শেষের দিকে এসে কি হলো? ওই খেজুরিটুকু বাইরে কিন্তু এই আনন্দ আপনি পেলেন না। এই আনন্দটুকু পেলে না, তোমার কপালে খেজুরি জড়বে, প্রসাদ দুটো তো দূরের কথা, কারণ ওই বনে থাকতে তো ঘুমেই যাবে। মাগো আমাদের মাতৃলক্ষ্মীগণ, যখন পুষ্প চয়ন করো মাগো তোমরা, বৃক্ষের থেকে যখন সকল পুষ্পগুলো তোলা হয়, সকল পুষ্প কি ওঠে? ওঠে না, কিছু ওঠে। রিকাবি করে যখন প্রভুর সামনে আনা হয়, সকল পুষ্প কি ওই ফিপার পদ্মে পুষ্পাঞ্জলি হয়? রিকাবির সকল পুষ্পাঞ্জলি হয় না, কিছু ওই রিকাবিতে রেখেই যায়, পড়েই থাকে। আমার মতো কিছু এরকম ভক্ত আছে যারা এত সন্নিকটে গিয়েও তারা প্রভু চরণ আর পেল না। এমনও দেখা গেছে বাবা গোসাই চলে যাওয়ার পরে আমাকে বলছে, দাদা আমি এমন টাইমে আসলাম তার কাছে, আমি যদি একটু আগে
শোনো শোনো মহাকরি করিয়া বোধা শোনো শোনো ভোগ মন্দিরে করহে দয়া ঘরে ঘরে কিংবা সারি সারি আসন পাতা এই দেহ ভোগ মন্দিরে এই সারি সারি আসন পাতা ভোগ মন্দিরে পঞ্চতত্ত্ব নিয়ে ভোগ বসিলের আসনে কিংবা পাপে প্রিয় দাদা ফলে দক্ষিণে নিতা আমার মধ্য আসনে বসলেন চৈতন্য গোসাই মধ্য আসনে বসলেন চৈতন্য গোসাই দক্ষিণা ক্ষয় মাছ ভোগে নানা উপচার ফল ফুলরি দিলেন ভোগে বিভিন্ন প্রকার ছাড়াই আরো লুচি শাক সত্য অন্ন ব্যঞ্জন নানা তরি তরকারি ওরে তাহার উপর তুলে দিল তুলসী মঞ্জুরি আমাদের সনাতনীদের এই যে তুলসী বৃক্ষ এটা কিন্তু ধর্ম নয় উপকার। যে বাড়িতে তুলসী বৃক্ষ এবং নিম বৃক্ষ থাকে দেখবেন জ্বর জ্বর আদি যে একটু কমই হয় আর তুলসী একটু বাজা সত্য তুলসী বৃক্ষর গুল্ম থেকে মঞ্জুরি পর্যন্ত সব কিছু উপকারে, কোনো কিছু কিন্তু মানুষের অপকারে লাগে না। তাই কি করেছে বলে তাহার উপর তুলে দিল তুলসী মঞ্জুরি। এবার মঞ্জুরি দিয়ে কি করলো বলি জাগায় দিল রে জাগায় দিল রে ওই মঞ্জুরি তত্ত্ব জাগায় দিল রে 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 মঞ্জুরি তত্ত্ব জাগায়
কীর্তনিয়ারা আমার কথা বলছি। আমি যখন ছোট ছিলাম, যখন কীর্তন শুনতে যেতাম, যখন কীর্তনিয়ারা এই যে যখন ভিক্ষা করতে বেরোতো, তখন আমি নিজে বলতাম, এই দেখো পায়তারা শুরু হলো। আমি বলতাম, আপনারা কি করবেন? হরিবাসর মন্দিরের যন্ত্র থেকে বড় বড় পদবল দল আগে শাসনে আসতো, এই টাকা দেওয়ার সময় হলে বলতাম, এই দেখো আবার শুরু হলো। কিন্তু মাগো দিতাম তো আমি 5 টাকা কি 10 টাকা, ধর 20 টাকা। কিন্তু বর্তমানে আমার যে বাবাজিরা এখন ওই যে পেনশন, তাই তো কাকা, ওর দাম কয় টাকা দাদা? পেনশন কয় টাকা? 20-30 টাকা মনে হয়েছে এখন। তাহলে প্রতিদিন কাকু 5 টাকা করে খায়, তাও 100 টাকা গেল গা। আবার মায়েরা তো পেনশন খায় না, মায়েরা তো সেটি পান খায়। আগে 5 টাকা ছিল, এখন 10 টাকা হয়েছে। তো দিনে যদি 5টা পানও খায়, তাও 50 টাকা। আবার গুল নেওয়ার কথা কিন্তু বললাম, ওটা সুপি সুপি মারে ওইটা, হ্যাঁ। কিন্তু এই কীর্তনেরা হাত পাতলে আর মারায় না, বলে এই দেখো পায়তারা। আমার এই বিবেক খুলে গেছে, তা আমি চাই আপনারা আজকে বিবেক খুলুক, সমস্যা নেই। তাই যা দিয়েছ তাই দিয়েছি, যা দিয়েছ তাই দিয়েছি, জোর হয়ে বলো, হয়ে বলো। বাবা, তাই দিয়েছি। প্রভু কাঙ্গাল বড়, তুমি ভালোবাসো, তাই যা দিয়েছ তাই দিয়েছি। কামাল বড় ভালোবাসো, যা দিয়েছ তাই দিয়েছি। আমার বলতে কিছু রাখি নাই হে, বলে যা দিয়েছ তাই দিয়েছি। আমার বলতে প্রভু রাখি নাই হে, যা দিয়েছ তাই দিয়েছি। যা দিয়েছ তাই দিয়েছি। আরে ভোলা রায়ের ঠাকুর। ওরে গঙ্গা জল তুলসী দিয়া ভোগ করলেন বিবেক দান। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ করলেন নিবেদন। আনন্দে ভোজন করে শ্রী সচির নন্দন। হরে হরে আনন্দে ভজন করে শ্রী সচির নন্দন। হরে হরে আনন্দে ভোজন করে, হরে 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 আনন্দে ভোজন, হরে হরে আনন্দে। কিবা মালপোয়া সর ভাজা আর লুচি পুরি, কিবা মালপোয়া, ওর হরি বল। ওরে আনন্দে ভজন করে আমার নদিয়া বিহারী। আমার এক মুষ্টি চিরা প্রভু খাইতে খাইতে বাড়া।
কহিতে না পারি কি ভজনের অবশেষে কহিতে না পারি ওরে ভিঙ্গার ভরিয়া দিল সুভাষিত বাড়ি আর ভিঙ্গার ভরিয়া দিল সুবাসিত বাড়ি ওরে ভিঙ্গার ভরিয়া দিল সুভাষিত বাড়ি আর ভিঙ্গার ভরিয়া দিল সুবাসিত বাড়ি ওরে ভজন সারিয়া প্রভু করলেন আক্রমণ আরে ভজন সারিয়া প্রভু করলেন আক্রমণ ওরে নিজের খরিকায় করলেন দ্বন্দ্বের শোধন নিজের ভরিকে করলেন আজ সেবা শেষে আমার নরহরি কি করেছে আরতির জন্য প্রস্তুতি হয়েছে মাগো আরতির সময় তো বসে থাকা যায় না কি বলেন আরতির সময়টা দাঁড়ালে ভালো হয় তোমার একটু দাঁড়াও সময় মিলে না কি বলো? শোনেন এই যে না বসে থাকাই ভালো ছিল মা 80 টাকা ফেরত দেন 80 টাকা ফেরত দেন।